আসসালামু আলাইকুম। যারা কার্টুন অ্যানিমেশন ভিডিও নিয়ে কাজ করেন তারা নিশ্চয়ই জানেন যে খুবই সহজে প্রফেশনাল কার্টুন ভিডিও তৈরি করার জন্য অ্যানিমেকার.কম হচ্ছে সবচেয়ে সেরা এবং জনপ্রিয় একটি সাইট, যেখানে আপনি বাচ্চাদের কার্টুন, ইসলামিক কার্টুন ভিডিও এবং এক্সপ্লেনার কার্টুন ভিডিও সহ সকল ক্যাটাগরির কার্টুন ভিডিও খুবই সহজে এবং কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন। আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে অ্যানিমেকার.কম এর একটি বেসিক টিউটোরিয়াল সহ অনেকগুলো অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল আপলোড করেছি। তো আজকের ভিডিওতে আমরা অ্যানিমেকার.কম এর কিছু অসাধারণ আপডেট নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, যে আপডেটগুলো জানা থাকলে অ্যানিমেকার.কম এ আপনি আরো স্মার্টলি কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। নাও আমরা চলে আসলাম অ্যানিমেকার.কম এ। আমরা এখানে একটি নতুন পেজ ক্রিয়েট করলাম, একটি ব্যাকগ্রাউন্ড নিলাম, দুটি ক্যারেক্টার নিলাম। তো আজকে আমরা অ্যানিমেকার.কম এর যে আপডেটগুলো শেয়ার করব তার মধ্যে প্রথম যে আপডেটটি সেটা হচ্ছে এখন থেকে আপনি চাইলে অ্যানিমেকার.কম এ ক্যারেক্টারের মধ্যে টেক্সট টু স্পিচ অ্যাড করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই, যেমন আমি যদি এই ক্যারেক্টারের মধ্যে আমরা যখন যেখানে যে ক্যারেক্টারগুলো অ্যাড করি সেগুলোর মধ্যে ডায়লগ অ্যাড করার প্রয়োজন পড়ে। তো আমরা আগে যেভাবে ডায়লগ অ্যাড করতাম সেটা হচ্ছে আমরা এখানে ক্যারেক্টারের মধ্যে ক্লিক করে এখান থেকে লিপ সিংসে চলে যাবেন। এখানে উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে লিপ সিংস এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে তিনটি অপশন দেখতে পাবেন। আগে মূলত দুটি অপশন ছিল, সেটা একটি হচ্ছে রেকর্ড ভয়েস, অর্থাৎ আপনি চাইলে এখানে মাইক্রোফোন দিয়ে রেকর্ড ভয়েসে ক্লিক করে আপনার মাইক্রোফোনে কথা বলে সেটা এখানে ডায়লগ আকারে অ্যাড করতে পারতেন। ঠিক আছে, এই সফটওয়্যারের মধ্যে ডিরেক্টলি সেটা অ্যাড হয়ে যেত। এবং আরেকটি অপশান হচ্ছে আপলোড মাই ভয়েস, সেটা আপনি আপনার কম্পিউটারে যে আগে রেকর্ডেড করা যে স্পিচগুলো ছিল, যে অডিওগুলো ছিল, সেই অডিও ফাইলগুলোকে আপনি চাইলে এখানে অ্যাড করতে পারতেন, যেটা আপনি অন্য কোনো সফটওয়্যার রেকর্ড করে, অডাসিটি হোক বা অন্য কোনো সফটওয়্যার রেকর্ড করে সেগুলোকে সেভ করে সেই আপলোড করা ফাইলগুলোকে এখানে অ্যাড করতে পারতেন ক্যারেক্টারের মধ্যে। ওকে, এখন চাইলে আপনি টেক্সট টু স্পিচ অ্যাড করতে পারবেন, অর্থাৎ আপনি চাইলে যেটা লিখে দিবেন সেটা এখানে আপনার ক্যারেক্টার ডায়লগ আকারে বলবে। তো সেই জন্য আপনি এখান থেকে জাস্ট টেক্সট টু স্পিচে ক্লিক করবেন। এর আগে আপনি যে ক্যারেক্টারের মধ্যে স্পিচটা অ্যাড করতে চাচ্ছেন অবশ্যই সেই ক্যারেক্টারটা সিলেক্ট করে রাখবেন। ফর এক্সাম্পল আমি চাচ্ছি প্রথমে এই ক্যারেক্টারের মধ্যে আমি স্পিচ অ্যাড করব। তো আমি এই ক্যারেক্টারটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে টেক্সট টু স্পিচ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম একটি উইন্ডো ওপেন হবে। এখানে ডান পাশে খেয়াল করবেন ক্যাটাগরি, এখান থেকে অল সিলেক্ট করে রাখবেন। দেন এখান থেকে ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে যে কোনো ভাষায় এখানে ভোকাল অ্যাড করতে পারবেন। তো আমি যদি চাই যেখানে বাংলা ভাষা অ্যাড করার জন্য, তাহলে বাংলাতে স্পিচ অ্যাড করার জন্য এখানে দুটি অপশন পাবেন। একটি হচ্ছে বাংলা বাংলাদেশ, এখানে রয়েছে মেল ফিমেল, এবং এখানে আরেকটি অপশান রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান বেঙ্গলি, অর্থাৎ কলকাতার যে বাংলা ভাষা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ইন্ডিয়ান বেঙ্গলি দুইটা ভাষায় আপনি এখানে স্পিচ অ্যাড করতে পারবেন। আমি এখান থেকে বাংলা বাংলাদেশ দিচ্ছি। দেন এখানে আপনি যেটা লিখবেন সেটা আপনার ক্যারেক্টারের মধ্যে অ্যাড হয়ে যাবে। আমি যদি এখানে লিখি হচ্ছে ফর এক্সাম্পল আমি এখানে এটা লিখলাম, আমি যদি এটাকে একটু প্লে করে দেখি, প্লেতে ক্লিক করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ওকে, এখন আমি এটাকে যদি অ্যাড করতে চাই তাহলে এখান থেকে অ্যাড টু টাইমলাইন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা অটোমেটিক্যালি টাইমলাইনে চলে আসবে। এই দেখুন টাইমলাইনে একদম নিচে যে ট্র্যাকটা এটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনি যতগুলো ভোকাল, যতগুলো স্পিচ বা ডায়লগ অ্যাড করবেন প্রত্যেকটা ডায়লগের জন্য নিচে একটি করে ট্র্যাক অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে সেগুলোকে একটি ট্র্যাকের মধ্যে অ্যালাইন করতে পারবেন। তো এখানে যে অডিওটি, যে ডায়লগটি অ্যাড হলো সেটা একদম শুরু থেকে 0 সেকেন্ড থেকে প্রায় 3 সেকেন্ড পর্যন্ত এই ডায়লগটি অ্যাড হলো। আমি যদি একটু প্লে করি, দেখুন এখানে এই ডায়লগটা প্লে হওয়ার সাথে সাথে এখানে যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা লিপ সিং করবে। আমি যদি একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ওকে, এখন আমি যাচ্ছি এখানে বাকি অংশটুকু ডিলিট করে ফেলবো, এখানে একটু বেশি আসছে, এতটুকু পর্যন্ত রাখবো। ওকে, তো এখন আমি যদি চাই যে এই ক্যারেক্টারের মধ্যে একটি স্পিচ অ্যাড করব এটার পরে, সেজন্য আমি এখানে এই ক্যারেক্টারের মধ্যে ক্লিক করব। এরপর এখান থেকে লিপ সিংসে ক্লিক করব, দেন এখান থেকে টেক্সট টু স্পিচ, এবং এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজটা বারবার সিলেক্ট করে দিতে হয়। আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবো হচ্ছে বাংলা, এবং জেন্ডার মেল আমি যদি এখানে লিখি হচ্ছে। এখন আমি যদি একটু প্লে করে দেখি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে, এখন আমি এটাকে অ্যাড টু টাইমলাইনে ক্লিক করে জাস্ট অ্যাড করে ফেলবো টাইমলাইনের মধ্যে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখনই কোনো ডায়লগ অ্যাড করবেন প্রত্যেকটা ডায়লগের জন্য নিচে যে ট্র্যাক আছে সেই ট্র্যাকের মধ্যে নতুন একটি ট্র্যাক ক্রিয়েট হবে। ওকে, আমি এখানে আমার যে টাইমলাইনটা সেটাকে একটু বড় করে দিতে চাচ্ছি, এভাবে আমি একটু বড় করে দিচ্ছি যাতে করে আমার অডিও ট্র্যাকগুলো দেখা যায়।
এখানে দেখুন প্রত্যেকটা ডায়লগ কিন্তু শুরু থেকে অ্যাড হয়ে যাচ্ছে। তো আমি যদি চাই যে এখানে প্রথম যে ডায়লগটা এটা হচ্ছে এই ক্যারেক্টার ডায়লগটা, এই ডায়লগের পরে এই ডায়লগটা শুরু হবে, ঠিক আছে। তো আমি সেজন্য এই ডায়লগটাকে এখান থেকে অ্যালাইন করে দেব ডান দিকে ট্র্যাক করে। আমি চাইলে এটাকে একই ট্র্যাকের মধ্যে নিয়ে আসতে পারি, একই ট্র্যাকে নিয়ে আসলাম। এখন যদি আমি একটু প্লে করি, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওকে, তার মানে প্রথম যে ডায়লগটা আমার এটা হচ্ছে 0 সেকেন্ড থেকে প্রায় 3 সেকেন্ড, এবং দ্বিতীয় যে ডায়লগটা সেটা আমি 3 সেকেন্ড থেকে, অর্থাৎ এই ডায়লগের পরে অ্যাড করছি। এভাবে আপনি প্রত্যেকটা ডায়লগ ধারাবাহিকভাবে এখান থেকে সাজিয়ে নেবেন যে কোনটার পরে কোনটা আসবে। যখনই আপনি নতুন একটা ডায়লগ ক্রিয়েট করবেন সেটা নতুন একটা ট্র্যাকে চলে আসবে এবং প্রথম থেকে চলে আসতে পারে। আপনি চাইলে সেটাকে এখান থেকে ড্র্যাগ করে পরবর্তী অর্থাৎ পূর্ববর্তী যে ডায়লগটা ছিল সেটার পরে বসিয়ে দিবেন। ওকে, দ্বিতীয় যে আপডেটটা সেটা হচ্ছে আপনি চাইলে এখন থেকে একই ক্যারেক্টারের মধ্যে একই ক্লিপের মধ্যে আপনি অনেকগুলো অ্যাকশন ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, আমি এখানে যে ক্যারেক্টারটা আছে, আমি যদি এই ক্যারেক্টারের মধ্যে অ্যাকশন প্লাসে চলে যাই, এখান থেকে অ্যাকশন প্লাসে ক্লিক করলাম। যেমন আমি চাচ্ছি 0 সেকেন্ড থেকে 3 সেকেন্ড পর্যন্ত এখানে যে অ্যাকশনটা ইউজ করা হচ্ছে ডিফল্টভাবে আমরা প্রথমে যে অ্যাকশনটা ইউজ করেছি সেটাই থাকবে। 3 সেকেন্ড থেকে এখানে আমরা আরেকটা অ্যাকশন অ্যাড করব। তো তাহলে আমি সেক্ষেত্রে এখানে কার্সরটা 3 সেকেন্ডের এখানে রাখবো, রেখে এখান থেকে প্লাসে ক্লিক করতে পারি, অথবা এখানে প্লাসে ক্লিক করলে হবে। প্লাসে ক্লিক করে আমি এখান থেকে যে অ্যাকশনটা অ্যাড করতে চাচ্ছি সেটা এখান থেকে অ্যাড করতে পারবো। যেমন আমি যদি এখান থেকে এটা অ্যাড করি, এটার পজিশন আমি এখানে রাখলাম। ওকে, এরপর আমি চাচ্ছি 7 সেকেন্ড থেকে 7 সেকেন্ড থেকে বাকিটুকু আমি আরেকটা অ্যাকশন অ্যাড করবো। অর্থাৎ একই ক্লিপের মধ্যে আমি চাইলে কিছুক্ষণ পর এটার অ্যাকশন চেঞ্জ করতে পারবো, মুভমেন্ট চেঞ্জ করতে পারবো। তো আমি এখান থেকে 7 সেকেন্ডের মাথায় আমি আরেকটি অ্যাকশন অ্যাড করবো, সেই জন্য আমি এখান থেকে প্লাসে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি চাচ্ছি এখানে অন্যরকম একটি অ্যাকশন অ্যাড করব। যদি আমি এখানে ওকে এটা অ্যাড করলাম, দেন এখন আমি যেখান থেকে ব্যাকে চলে যাই এবং এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করি, তাহলে এটা 0 সেকেন্ড থেকে 3 সেকেন্ড পর্যন্ত একটা অ্যাকশন থাকবে, 3 সেকেন্ড থেকে 7 সেকেন্ড পর্যন্ত, এবং 7 সেকেন্ড থেকে বাকি সময়টুকু আরেকটা অ্যাকশন থাকবে। ওকে, আমি যদি এখান থেকে এটাকে একদম প্রথমে রেখে প্লে করি, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে, এরপর আপনি চাইলে এগুলোকে আবার এডিট করতে পারেন। আপনি যে অ্যাকশনগুলো অ্যাড করেছেন যদি আপনি চান যে কোনোটাকে রিপ্লেস করতে, তাহলে সেক্ষেত্রে সেই ক্যারেক্টারের মধ্যে ক্লিক করে এখান থেকে এডিট অ্যাকশানে চলে যাবেন। এখান থেকে এডিট অ্যাকশানে চলে গেলে এখান থেকে আপনি যেটাকে এডিট করতে চাচ্ছেন, অর্থাৎ 3 সেকেন্ডের সময় যে অ্যাকশনটা অ্যাড করেছি প্রত্যেকটা অ্যাকশন এখানে শো করবে। অ্যাকশন 1, অ্যাকশন 2, অ্যাকশন 3। অ্যাকশন 1টা হচ্ছে একদম প্রথমে যে অ্যাকশনটা আমরা অ্যাড করেছি সেটা, অ্যাকশন 2 হচ্ছে, অ্যাকশন 2 শুরু হয়েছে 3 সেকেন্ড থেকে, অ্যাকশন 3 হচ্ছে 7 সেকেন্ড থেকে। তা আপনি চাইলে যে অ্যাকশনের মধ্যে যেটাকে রিপ্লেস করতে চাচ্ছেন সেই অ্যাকশনের মধ্যে ক্লিক করে এখান থেকে রিপ্লেস করতে পারবেন। ওকে, এখান থেকে রিপ্লেস করতে পারবেন। ওকে, এবং তৃতীয় যে আপডেটটা সেটা হচ্ছে একটি এআই বেস আপডেট। অর্থাৎ আপনি চাইলে যে কোনো এআই দিয়ে যে কোনো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারবেন। যেমন আমি যদি চাই যে এখানে এআই দিয়ে একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব, তাহলে সেক্ষেত্রে জেনারেট বিজি ইউজিং এআই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এখানে যেটা ডেসক্রাইব লিখবেন, যে প্রম্পটটা লিখবেন সেটা সেই অনুপাতে একটি ব্যাকগ্রাউন্ড আপনাকে এআই ক্রিয়েট করে দেবে। যেমন আমি যদি এখানে একটা সিম্পল প্রম্পট লিখি, পার্ক, সিটি পার্ক লিখলাম, এবং এটার মধ্যে আমি চাইলে কালার চুজ করতে পারি যে আমি যে ব্যাকগ্রাউন্ডটা এখানে চাচ্ছি এআইয়ের মাধ্যমে সেটা আমি কোন ধরনের কালার চাচ্ছি। আমি যদি এখান থেকে গ্রিন কালারটা দিই এবং আমি এখান থেকে জেনারেট ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলে তাহলে আমার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে যাবে। এই দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আমি যদি এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখুন অলরেডি অ্যাপ্লাই হয়ে গেল। তবে এক্ষেত্রে কিছু লিমিটেশন আছে। আপনি যদি ফ্রি প্ল্যানটা ইউজ করেন তাহলে সেক্ষেত্রে এখানে কিছু লিমিটেশন থাকবে। যেমন আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করি, দেখুন চলে আসছে। এছাড়াও আপনি চাইলে এখান থেকে ইমেজ ক্রিয়েট করতে পারবেন এআইয়ের মাধ্যমে, সেটা এখানে আপনি animaker.com ইউজ করতে পারবেন। অথবা আপনি যদি অন্য কোনো কোনো সফটওয়্যার, কোনো ওয়েবসাইটের মাধ্যমে এআইয়ের মাধ্যমে আপনি যদি কোনো ইমেজ, কোনো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেন, সেগুলো এখানে আপলোড করে
এখানে আপলোড করে আপনি সেগুলো ইউজ করতে পারবেন। ওকে, এছাড়াও আপনি চাইলে এখানে যে অ্যানিমেটেড স্টিকারগুলো আছে সেগুলো অ্যাড করতে পারবেন। সেজন্য এখান থেকে মোর অপশানে চলে যাবেন, এখান থেকে জিপি অপশানে জিপি স্টিকার এখানে চলে যাবেন। এটা এখান থেকে এই ওয়েবসাইটের মধ্যে যে স্টিকারগুলো আছে অ্যানিমেটেড সেগুলো আপনি এখানে সরাসরি অ্যাড করে ফেলতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে বার্ড লিখি তাহলে যে পাখিগুলো আছে দেখুন চলে আসছে। আমি চাইলে এগুলোকে এখানে সরাসরি অ্যাড করতে পারি। যেমন আমি যদি এখানে ক্লিক করি এটা সরাসরি চলে আসছে। ওকে, এভাবে যে জিপ ফাইলগুলো আছে আমি চাইলে এগুলোকে সরাসরি এখানে অ্যাড করে ফেলতে পারবো। এখানে যে বারটা আসছে সেটা জিপ ফাইল, পুরো টাইমলাইন জুড়ে আছে, আমি চাইলে এটাকে ছোটো বড়ো করতে পারবো। ওকে, তো এটা ছিল animecut.com-এর আজকের আপডেট। তো এখানে আমি প্রথমে যে আপডেটটা বলেছি টেক্সট টু স্পিচ, এখানে মূলত একটি করে ভোকাল আপনারা পাবেন, মেলের জন্য একটি, ফিমেলের জন্য একটি। এবং তো আপনারা চাইলে এই অডিওগুলোকে, এই স্পিচগুলোকে আরও এডিট করতে পারবেন, অর্থাৎ ভয়েসগুলোকে আরও একটু চেঞ্জ করতে পারবেন, কার্টুন ভয়েসগুলোকে। সেটা করতে আপনারা চাইলে ক্যাপকাটের যে ডেস্কটপ ভার্সন সেটা ইউজ করতে পারবেন। যেমন আমি যদি আপনাদের একটু দেখিয়ে দিই, আমি এখানে ক্যাপকাটের ডেস্কটপ ভার্সনটা ওপেন করেছি। এটা হচ্ছে আমরা যেটা টেক্সট টু স্পিচ অ্যাড করেছি, এটা হচ্ছে সেই ভোকালটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনারা চাইলে এখান থেকে অডিওর মধ্যে ক্লিক করে এখান থেকে আপনারা চলে যাবেন ভয়েস চেঞ্জার, এখান থেকে ভয়েস ক্যারেক্টার। এখানে অনেকগুলো ভোকাল রয়েছে, আপনারা চাইলে এগুলোকে চেঞ্জ করে আপনাদের ইচ্ছা মতো ক্যারেক্টারের মধ্যে অ্যাড করতে পারবেন। যেমন আমি যদি এটা ইউজ করি, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ওয়ালাইকুম এরপর আমি যদি এটা ইউজ করি, আসসালাম, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? কেমন আছেন ভাইজান? ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এখানে অনেকগুলো আছে। আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে ওগুলোকে ওখানে যে ডিফল্ট আকারে যেটা থাকবে, যে ভয়েসটা থাকবে, সেটাকে এখানে ক্যাপকাটের মধ্যে নিয়ে এসে চেঞ্জ করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।